শিশু স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল সালেমা আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় একদিনের একটি বিশেষ সচেতনতামূলক সেমিনার। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা, জরুরি পরিস্থিতিতে শিশু কোনো বস্তু গিলে ফেললে এবং শ্বাস নিতে না পারলে করণীয়। এদিনের সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সমুজ্জ্বল রয়। শিশুদের হঠাৎ কোনো খাবার বা ছোট বস্তু গলায় আটকে গেলে তাৎক্ষণিক কী প্রাথমিক চিকিৎসা প্রয়োজন এবং কিভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোকপাত করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও সবসময় সজাগ থাকার পরামর্শ দেন তিনি, যাতে যে কোনো জরুরি অবস্থায় তারা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাই আনন্দ মার্গ স্কুলের প্রিন্সিপাল অবধূতিকা আনন্দ নিরুত্তা আচারিয়া, সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ড. সমুজ্জ্বল রয়, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত দেব এবং কৃত্তিবাস দাস। আমন্ত্রিত অতিথিরা সকলেই শিশুদের সুস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক প্রচারণার প্রশংসা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সমাজে শিশু স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনার শেষে উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখা গেছে তা আগামী দিনে শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবেই ধরা দিচ্ছে। আমি বলতে চাই যে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলতে চাইছি, যেটা হলো আপনাদের শিশুরা কিছু খাচ্ছে বা চিলড্রেনরা কিছু খাচ্ছে, তখন যদি গলাতে লেগে যায় তাহলে আমরা কি করে এটার মোকাবেলা করবো বা কি করে আমরা কি স্টেপ নেব, সেই বিষয়ে আজকে আমি মূলত আমার ডিসকাশনটা রাখছি। তো প্রথমেই আমি বলবো যে আমরা যে সময় খাওয়া দাওয়া করি, তখন বাচ্চারা যে সময় খায়, কিছু কিছু জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, যে সময় খাওয়াটা নেবে, ধরেন একটা চকলেট বা ভাত খাচ্ছে বা এনিথিং, যে কোনো কিছু খাচ্ছে, খাওয়াটা যাতে আস্তে খায়, খাওয়াটা যাতে ইটিং স্লোলি, এটা হলো মেইন জিনিস। সেকেন্ড জিনিস হলো চিবিয়ে যাতে খাওয়া হয়, এরকম না যে আমি একটা জিনিস নিলাম মুখে, একটা বিস্কিট নিলাম, বিস্কিটটার সঙ্গে সঙ্গে গিলে দিলাম, এরকম যাতে না হয়। বিস্কিটটা নিয়ে বিস্কিটটাকে সুন্দরভাবে চিবিয়ে তারপরে সে গিলবে, ঠিক আছে, ওইটা নিয়ে। তারপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ধরেন দৌড়াদৌড়ি করছে বা হাসছে, ওই সময় যাতে ও না খায়, তাহলে কি হবে, গলাতে আটকে যেতে পারে। আর যে সময় গলাতে ধরে আটকে যাবে খাওয়াটা, তখন কি হবে, আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীতে যখন খাওয়াটা আটকে যাবে, তখন আমাদের ফুসফুসে সেইভাবে শ্বাস পাবে না। তখনই আমরা বলি যে চকিং, যেটা আমরা বলি যে খাওয়ার আটকে গেছে। তখন দেখবেন আপনারা বাচ্চা কফ কাশতে থাকবে বা গলাকে এইভাবে ধরে রাখবে। তখন আমরা কি করব? প্রথম হলো, যদি বাচ্চাটা যদি ঠিক থাকে, যখন দেখছেন যে ও কাশতে পারছে, যে এইভাবে গলা ধরে ও কাশছে, যখন কাশছে তখন ওকে কাশতে দিন, কাশির থ্রোতে যাতে খাবারটা বেরিয়ে যায় ওইটা আমরা দেখবো। যদি দেখা যায় যে কাশতে কাশতে অনেক সময় বেরিয়ে যায়। সেকেন্ড হলো, যদি দেখেন যে বাচ্চাটা কাশতেও পারছে না এবং হঠাৎের মধ্যে ও জাস্ট এইভাবে ধরে রাখছে, কাশতে পারছে না, কথা বলতে পারছে না, তখন আমরা, যদি 1 বছরের উপর হয়, প্রথমে আমি বলছি যে যদি 1 বছরের নিচে হয় বাচ্চা, তখন আমরা কি করবো, ধরেন ও কিছু বলতে পারছে না, জাস্ট এভাবে গলাতে দেখাচ্ছে এবং শ্বাস ফালাচ্ছে, তখন বাচ্চাটাকে আমরা পিছনে যে আমাদের হাত আছে, এই হাতটা দিয়ে পিছনে 5 বার আমরা এইভাবে ব্যাক স্টেপ করবো, 1 2 3 4 5। সিমিলারলি আমরা চেস্টে, সামনের দিকে রেখে চেস্টে 1 2 3 4 5। নমস্কার, আমি সালেমা আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বলছি যে আজ 13ই মে 2026 সালেমা আনন্দমার্গ বিদ্যালয়ের যে একটি অনুষ্ঠান সূচি হয়েছিল, সেটার মূল বিষয় হল ডিসকাশন অন চাইল্ড হেলথ এমার্জেন্সি সিচুয়েশন। ওই অবস্থায় আমরা শিশুদের কী করব সেই নিয়ে আমাদের সম্মানিত ডক্টর সমুজ্জ্বল রয়, উনি একদিন আমাদের আনন্দমার্গের ছাত্রই ছিল, তো উনি অনেকটা ডিসকাশন বাচ্চাদের সামনে, অভিভাবকদের সামনে তুলে ধরেছেন
যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাই বলবো যে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাটা খুব আজ সুন্দর হয়েছে, যা সবার মনে এক আনন্দের আবির্ভাব হয়েছে যে আজ অভিভাবকরা খুবই আনন্দের সহিত বলেছে যে ওই সব প্রোগ্রাম বিদ্যালয়ে করা উচিত এবং শিশুদের ভবিষ্যতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে উনি তুলে ধরেছেন যে ফাস্টফুড খাবার খেলে কী হয়, উনিও এটা অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া আমাদের অবধূতিকা আনন্দ নিরুক্তা, প্রিন্সিপাল অফ কুলাই আনন্দমার্গ স্কুল, উনিও তুলে ধরেছেন এবং আমাদের সম্মানিত প্রাক্তন শিক্ষক অজিত দেব, উনিও ওনার মত প্রকাশ করেছেন। এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। নমস্কার। প্রথমে আমি আমাদের আনন্দমার্গের যে প্রতিষ্ঠাতা, আনন্দমার্গ স্কুলের যে প্রতিষ্ঠাতা, তিনি তো এই স্থলের মধ্যে নয়, বিশ্বের যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা বিরাট অনুষ্ঠানের কথা হচ্ছে আমরা যে শিশু এই বিদ্যালয়ের আছে বা যারা এখানে আসে তাদের স্বাস্থ্য নিয়ে আমাদের ডাক্তারবাবু অনেক কথাই বলেছে। তোমরা সবাই বৈঠক করেছ, কেউ শুনেছ, কেউ শুনুন। আমার একটা কথা শুনো। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামনি। আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।